স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? দেখুন, আপনার স্বামীকে আমরা বিয়েবাড়ি গহনা চুরি করার অপরাধে অ্যারেস্ট করেছি। কি? আপনাদের কথা ভুল হচ্ছে। আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এবারে গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না। তুমি যা করে ওকে ছাড়িয়ে দিয়ে আসো। কে জামাই? কিসের জামাই? আমি ওকে জামাই হিসেবে মানি না, আর আমি কোনো চোরকে ছাড়াতে যাব না। বিয়ে বাড়িতে এত গহনা দেখি আর লোভ সামলাতে পারিনি, চুরি করা এবার বোঝ। দেখ পল্লবী, ও নির্দোষ। তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। ওকে ছাড়া আমি বাঁচবো না। দেখ, খালি খালি চোরের জন্য কান্না করিস না। ওকে ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু কর। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। হ্যাঁ, আমার একটা বন্ধু আছে, ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ? তোমাদের মুখে এই কথাটা বলতে একবার আটকাল না? তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করো আমি আমার স্বামীকে ছাড়াবো। কিন্তু তোমরা একটা কথা মাথায় রেখো, তোমাদের এই জেদ আর এই আত্মহত্যা তোমাদের একদিন শেষ করবে। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তবে যাই বলো, পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। কি? হ্যাঁ স্যার, জামাই নির্দোষ, ওকে ছেড়ে দেন। আমি নিজে সারেন্ডার করছি। যতীন কাকা, কনস্টেবল, একে লকআপে ঢোকাও আর ওকে ছেড়ে দাও। এটা তুমি কেন করলে কাকা? বিশ্বাস কর মা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা। আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আজ পর্যন্ত একটা টাকা এদিক ওদিক হয়নি। আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। কেঁদো না কাকা, ছোটবেলা থেকে তুমি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছো। আমি তোমাকে নিজের বাপ হিসেবে মানি। তোমার চোখের মানে আমার সহ্য হচ্ছে না কাকা। তাহলে তুই বল, নিজে জামাইকে পুলিশে আটকে রাখবে, আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি? যতীন কাকা, তোরা ছাড়া এই দূরে আমার কেউ নাই রে।
আমাকে রিমান্ড হবে না, তোরা বাড়ি ফিরে যা। তুমি তো রিমান্ড। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর পার্ট 2 লাগলে কমেন্টে জানাবেন। ডিসেম্বর মাস অবধি মনে নিয়ে যাবে আমার। জানা হোক হয়ে গেল নাকি? পাঁচ জনের সিগনেচার তারপরে এই মেম্বারে পারলে করে নিবি, আর যা আছে স্পোর্টস করতে গেলে এমার্জেন্সি করে দিবি। হ্যাঁ, হয়ে যাবে। অনলাইন ই করা আছে, রেনু করবি না? রেনু করবি না, 11 হয়নি। হ্যাঁ, প্রেস করতে হবে। রেনু করলো এই বছর করলাম, এর পরের বছর রেনু হয়ে যাবে। ওটা এর পরের বছর যদি না করি, তার পরের বছর যদি করি তাহলে নতুন পাই গেল প্রেস দিবি। ঠিক আছে, তাহলে তুই এটা করা আর স্কুলটা জেনে নে। হ্যাঁ, ফোন করে চল এবার চল, কোথায় যাবি? কি স্যার? মাথা খারাপ হয়ে গেল। ওর কাছে আবার ফোন করবে। তুই যখন 5 জন একটা সিগনেচার দেবি, আমি একটা করবো, তোর বাবার একটা করিয়ে নিবি, তোর দাদার একটা করিয়ে নিবি। দাদা ফর্মটা এখানে তোর বাবার নাম হবে কি না? এখানে তোর নাম লিখে দিয়েছি, আমি মাত্র 1000 ঘন্টা থেকে মানে ক্লিক করেছে, ওই জন্য এটা 5% আসবে না, এর 17% থাকলে এখানে 17,000 দিলে না, 17,000 মিনিমাম করবো, 17,000 ভিউজ দিত 6,000 মতো, তাহলে এটা 6,000 ভিউজ দিলে লোক ইউটিউব থেকে আরও ভালো লাগবে, আরও পাঠাবো তাই এটা ক্লিক করেন 5% অনেক কম টাকা বলে বলে দেবো, টেনশন নেবে না হবে। 10 দিনের জন্য থাকবো এখানে। কাজ করে দিলে পয়লা ঘন্টাতে 300 ভিউজ, মানে ভিডিও ছাড়া সবাই একটা ভিডিও ছিল না, আমার 5 ঘন্টা পর ভিউজ আসতে ছিল, কিন্তু ওইটা যদি সেরকম শুরু থেকে ভিউজ আসবে কালকে চলে ভিডিও ওই যে হাইট আছে, হাইট মানে হ্যালো, প্রথম ঘন্টাতে 3 হ্যাঁ ভিডিওটা কি ব্যাপারে কিসের ভিউজ বের করে দাও, সেটা ভিউজ মানে ওইটা 90 টাকা মানে দিলাম কার মনে হয় 100 টাকা। আর আমাকে একটু ভাই চ্যানেল দিও, দেখছি কার কার দেখি ভিউজ আছে, আমি বানাচ্ছি তো কোন বানাচ্ছি যা প্রজেক্টের ব্যাপার কর আমার। আমি কি বলছি, 24,000 ঘন্টাতে ভিউজ চলছে, তাড়াতাড়ি চল, 3 পেজ করলে খেলবো। দ্বিতীয় ঘন্টা ইংলিশটা ঠিক আছে। 800 টাকা 36,000 এক ঘন্টা পরে করছি আবার তোর কাজ হলে তখন আমাদের টেস্ট তোকে সিগন্যাল আমি তো সিগন্যালে বলতে করতে তারপর তোর বাবার আবেদন কোথায় কাজ? হ্যাঁ তো ইয়ে লিস্টের ছাড়া তারপরে কাজ করে দিবে মনের মতো কোন ধরনের ভালো আর দেন তো এর থেকে আর দেন এক দিনের ব্যাপার আছে না বুঝতে না মাত্র 6 ঘন্টা ভিডিও ছাড়া বেটা মন পাই হলে ঠিক আছে ভিডিও দেখে বলি 6 ঘন্টা ধরে করে দিই আরে চল না আগে এখন যাবো কোথায় কি বলছেন দুটো না এই জন্য বাবা বলছি
ভুল না পিটে লোককে দেখতে বল চুপচাপ থাকবি কাজ হয়ে যাবে তুমি যাই গেল দেখো চলছে বন্ধ হয়ে যাবে 5 মিনিট 15 মিনিট লাগবে 10 মিনিট 15 মিনিটের ভিডিও আমাদের 5 মিনিট মাছ খাতে সব লাগবে বলে কমেন্ট একটা বন্ধ করতে হবে শুধু এগুলো লাগিয়ে দিই পাঠ্য দিচ্ছে না শুধু এই দিই 5 कितना मिनट वीडियो है जरा 16 मिनट দিচ্ছে বললাম ঝাড়ি আজকে ভাইরাল করে দিচ্ছি ভিডিওটা মামুর মোবাইলটা কর মামু মোবাইল দিয়েছে লাগবে লে আই তো তো ভাই লাস্ট ভিডিও তো বই জিনিসগুলো দেখুন এবং ট্রাই করুন সাবস্ক্রাইব করে দিয়ে দেবে बाकी अगर तुम और 1.3 मिलियन भी देखना 17 का जो को ना आगे बढ़िया देख रहे हो हम लोग आते हैं लिखा आगे हमारे बुझे जाते এটা করিয়ে তো আচ্ছা বলা এখন লাগবে না তো পরে লাগবে তুই পরে এলে আসবে এর সাথে করে নিতে পারবি কমেন্ট করে মজা লাগবে কমেন্টটা লিখে দিবি বুঝে লিখে দিবি এর পুরো নেবে আছে বাবার নাম লিখতে হবে মানে লিখে দেবো তুই যা তুই খালি একটু দৌড়ে যা ইনস্টাগ্রামে দিল্লিতে যা আমাকে দেখো না টাকা লিবে না এখন বলি এটা দে বলে আস হ্যাঁ আমরা বেরিয়ে যাবো তুই 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 বেরিয়ে যা বুঝলি আমাদের বাড়াল যেতে হবে স্কুটি তো ঠান্ডা লাগে না হ্যাঁ তো ঠান্ডা জাম লেগে গেছে तीन जगह भेजे तीन तुझ जमी करছে কিনা तीन जगह भेजे तीन এটা মোবাইলটা লিয়ে যা তো লিয়ে যাই একটু 2 মিনিট কাজ আছে আসি করবে আর জানা রা তোকে জীবন এত নেই দিয়ে দাও তুই কি করছিস মোবাইল দিলে কাজে বাবা দিবে বল কি করবি তোর মার মোবাইলটা নিয়ে কত নাও চলি রাখছো কোক বি আইসা টেংরা ও ও বলছে এটা জিনা সব করিস তো ব্যাডমিন্টন আর মত তো ভাই আমারই তো মোবাইল অন্ধকার কেন হয়ে গেছে হ্যাঁ কোথায় বলছিস না না আমি বলছি কারণ আমাদের মেম্বার তো এটা নয় না কে আছে বিমান তো ওইটার করাতে হবে বিমান ও হয়ে যাবে রাজকুমার বললো না এই রিমের দিন এর চক্করে পড়ে তো আমার এবার বাঁচলো পাকা ধুবে 10,000 টাকা নবান্ন মাধুরীর পড়ে ইনকাম আর ই করতে করতে হবে করলি না তো বিমানে করবি তো আরো ভালো তোর যদি থাকে তো আগে মন এবার এমনি কর এমনি কর এ
200 করে সব দিলে কিনে নিয়েছো? সব কিনে লিজা হ্যাঁ কালকে এনেছি 350 টাকা। হ্যাঁ আমরা 100 এখানে তো দিচ্ছি না। আমরা বলতে 350 কম না। তো লিবিলে নাইলে 200 টাকা তুই আমার ওখানে যেতে তো 50 টাকা ভাড়া লাগতো মাত্র 200 টাকা তাও 150 টাকা তোর মোবাইলে 500 করে দাও মোবাইল ওখানে সবই বুঝতে লে পয়সা নিজে বন্ধ দেখতে ওই মোটা পাতলা নিয়ে ব্যাপারটা সব হারিয়ে সবাই যে দাও দেখ এখন আমি চিপে এখানে 55 টাকা